الحمد لله تعالى القدير أحمده وسبحان له الدنيا والآخرة وإليه المصير أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله فعسى أولئك أن يكونوا من المهتدين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকল দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকল প্রশংসাকার আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত পুলকিত হয়েছি। এখানে লোক সংখ্যা খুবই কম, আমাদের এক একটা মাহফিলের তুলনায় 500 ভাগের 1 ভাগও নয়, 500 ভাগের 1 ভাগও নয়। আমি এখানে এসেছি বাংলাদেশের একটা পপুলার চ্যানেল, ইউটিউব চ্যানেল মুসলিম টিভি এসেছে, আরো অনেক মিডিয়া এসেছে। এখানে ওলামায়ে কেরামের অসংখ্য ওলামায়ে কেরাম এখানে এসেছেন, যারা আগামীকাল মিম্বারে খুতবা দিবেন। তো সেই হিসেবে জনসংখ্যা যাই হোক, কিন্তু আমি আপনাদের যে ইমানি উচ্ছ্বাস দেখেছি এটাতে আমি খুশি, আলহামদুলিল্লাহ। আমার আগের বক্তা হযরত তিনি আপনাদেরকে কোন একটি বিষয়ে মনোযোগ আকর্ষণ করছিলেন। তিনি আপনাদের মুখ থেকে আওয়াজ চেয়েছিলেন, তো আপনারা শুধু আওয়াজই দেননি। আমার এই মুরব্বী বাবাজি এখানে একজন বসছিল না, কি আপনি না? লাভ দিয়ে উঠে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। খুব ভালো ইমানি উচ্ছ্বাস আপনাদের দেখেছি। আপনি কি সর্দি আছে? লাল মাফলার মুখে, সর্দি না থাকলে নামিয়ে দিবেন, আর সর্দি থাকলে এটা থাকবে, কি বলেন? যদি সর্দি কারো না থাকে, ঠান্ডা না লাগে, তাহলে এটা আপনারা খুলে দেন। আপনারা যদি কথা বলতে পারেন অল্প সময়ে,
আমরা আজকে ওয়াজ করব না, এখানে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমরা এখানে 4 জন বসেছি, দেখেন 4 জনই বড় বড় বক্তা, আলহামদুলিল্লাহ বলেন। আমার ডান পাশে আছেন ঢাকার মাদারীনগর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব, শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশনের সম্মানিত মহাসচিব মুফতি শরীফুল্লাহ তারেকি দামাত বারকাতুম, আছেন মুফতি আতিকুল্লাহ বিন রফিক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শানে সাহাবার, এবং তিনি এখানে বড় একটি মাদ্রাসার মোহতামিম হেমায়েতপুরে, মুফতি সাভারে মুফতি রফিকুল ইসলাম সর্দার, তিনিও একটি বড় মাদ্রাসার মোহতামিম, এবং তারা প্রত্যেকে খতিব, ওয়াজ করেন বিভিন্ন জায়গায়। তো আমরা আজকে তো এটা একটা মহিলা মাদ্রাসার মাহফিল, দারুত তাকওয়া মহিলা মাদ্রাসা খতমে কোরআন ও বার্ষিক পুরস্কার বিতরণ উপলক্ষে আজ 23 জানুয়ারি বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হয়েছে মাহফিলটি। এখানে অনেকে ওলামায়ে কেরাম বক্তব্য রেখেছেন, মাহফিলে কথা বলেছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যে আমরা যারা বলেছি, যারা শুনেছি, প্রত্যেককে যেন আল্লাহ আমাদের গুনাহগুলোকে যেন মাফ করে দেন। আবার বলেন আমিন। সারা বাংলাদেশ আজকে এক কঠিন সংকটকালীন সময় পার করছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা, অন্যদিকে খাদ্যদ্রব্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি। বেশ কয়েক বছর ধরে এটা কিন্তু আমরা মুখোমুখি হয়ে আছি, খাদ্যদ্রব্যের দাম কমছে না। এমতো অবস্থায় এদেশটাকে টিকিয়ে রেখেছেন, এদেশের অর্থনীতিকে সচল রেখেছেন 2টি শ্রেণীর মানুষ, একটা হচ্ছে প্রবাসী, আরেকটা হচ্ছে গার্মেন্ট সেক্টর, ঠিক কিনা? আমি আজকে যেখানে আলোচনা রাখবার জন্য বসেছি, এটা একটা গার্মেন্টস নির্ভর এরিয়া, সাভার। সারা বাংলাদেশের গার্মেন্টস শিল্পকে নেতৃত্ব দেয় এই এলাকার মানুষ, ঠিক কিনা? আল্লাহ যেন এই এলাকাকে সমস্ত বিপদ মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ যেন এই এলাকার প্রতি রহমতের স্পেশাল সাকিনা নাজিল করেন, আমিন। কারণ এই এলাকার শিল্প কারখানাগুলো যদি টিকে থাকে, আমাদের বাংলাদেশ টিকে থাকবে। এই এলাকার শিল্প কারখানাগুলোকে যদি কোনো ধরনের বিপদ গ্রাস করে, তাহলে কিন্তু আমাদের এই দেশের সেই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোনো এলাকার মানুষের বেঁচে থাকার কোনো সুযোগ তেমন থাকবে না। আমার বন্ধুগণ, আপনারা শুনছিলেন আমরা যে বিষয় নিয়ে কাজ করি। মসজিদের সম্মানিত খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং খাদেম 4 ব্যক্তি। কয় ব্যক্তি? 4 ব্যক্তি। মসজিদের এই 4 ব্যক্তি হচ্ছেন সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, ঠিক কিনা? কেউ মানুক আর না মানুক, এদের সম্মান দিয়েছেন কে? আল্লাহ। পৃথিবীতে যত বড় নেতা হবেন, যত বড় ধনী ব্যক্তি হবেন, যত বড় মিল কারখানার মালিক হবেন, শয়ে শয়ে বিঘা সম্পত্তির মালিক হবেন, শুক্রবার জুমাবারে মসজিদে গিয়ে খতিব সাহেবের কথাকে শুনতেই তার হবে। কারণ এই কথা কার কথা? আল্লাহর কথা। এই কথার এই পদ্ধতি, মিম্বারে কথা বলার পদ্ধতি চালু করেছেন আমাদের নেতা, আমাদের নবী, সরদারে দু জাহাঁ, সরওয়ারে কায়নাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আল্লাহর কথা মিম্বারের ইমাম সাহেবের কাছ থেকে শুনে মানে, তারা আল্লাহর কাছে প্রিয়। আর যারা আল্লাহর কথাকে মিম্বারে বলতে বাধা দেয়, তারা নামের মুসলমান হলেও এরা কার্যত একটা চিহ্নিত কাট্টা মুনাফিক। এরা নামের মুসলমান, এরা প্রকৃত মুসলমান নয়। আজকে বাংলাদেশে আমি মনে করি কোন সমাজ যদি শুদ্ধ হতে হয়, আগে মিম্বারকে শক্তিশালী করতে হবে। মিম্বার নড়বড়ে হলে
ওই সমাজে শান্তি কখনো আসবে না। মিম্বারকে শক্তিশালী করতে হবে। মিম্বারকে শক্তিশালী করার জন্য আপনাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। আপনারা সতর্ক থাকবেন, সজাগ থাকবেন। প্রত্যেকটা সমাজ আমরা ইনভেস্টিগেশন করে দেখছি, প্রত্যেকটা সমাজে কিছু নামদারি মুসলমান, কার্যত তারা মুসলমান নয়, কি বলেছিলাম, মুনাফেক, তাদের বসবাস আমরা লক্ষ্য করছি। যারা সারাটা জীবনভর ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, মাদক, রাহাজানি, লুটতরাজ, ধর্ষণ সহ নানাবিধ অপরাধ করে এসেছে, শেষ বয়সে এসে মাথায় টুপি দিয়ে মসজিদে 2 লাখ টাকা দান করে এখন সভাপতি হয়ে গেছে। সভাপতি সেক্রেটারির পদ ভাগিয়ে নিয়ে এখন তারা, আগে ছিল তার অরাজকতা, দুর্নীতি, দুঃশাসন, একটা টেবিলে, সরকারি অথবা বেসরকারি টেবিলে, যেখানে সেই কলমের আগায় ফাইল ঠেকাইয়া ঘুষ খেয়েছে। নেতা সেজে এলাকায় মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এই দুষ্ট লোক এখন শেষ বয়সে এসে আল্লাহর ঘর মসজিদকে আল্লাহর কথা থেকে, রাসূলুল্লাহর কথা থেকে অন্যদিকে ডাইভার্ট করতে চায়। উলামায়ে কেরাম, খতিব, ইমাম সাহেবগণ যখন মিম্বারে সুদ, ঘুষ, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে কথা বলে, এই দুষ্ট লোকগুলো ইমাম সাহেবের লাগাম টেনে দরবার চায়। কিছুক্ষণ আগে আমি আপনাদের এই দারুত তাকওয়া মহিলা মাদ্রাসায় ওয়েটিং রুমে বসা, এখানে সাভারের আশুলিয়া ওলামায়ে হযরত এসেছেন, ওলামায়ে কেরাম এসেছেন, তাদের সাথে কথা বলছিলাম। এই তুরাগ থানা, ঢাকার তুরাগ থানার বাউনিয়া বাজার একটা এলাকা আছে, সেই বাউনিয়া বাজার মসজিদের ইমাম খতিব তিনি আমাদেরকে জানালেন তাকে অন্যায়ভাবে মসজিদ থেকে বের করে দেয়া হচ্ছে। আমরা সভাপতি নাম্বার চাইলাম, সভাপতির নাম চাইলাম, নামের ভেতরে একটা খটকা মনে হলো। কি মনে হলো? সভাপতির নাম হলো খোরশেদ আলম মাতবর। কি মাতবর? খোরশেদ আলম কি মাতবর? যাদের নামে মাতবর আমার কেমন জানি সন্দেহ হয়েছে। তারপরও ফোন নাম্বারে কন্টাক্ট করে জানতে চাইলাম বিনয়ের সাথে, সভাপতি সাহেব, ইমাম সাহেবকে বিদায় করে দিবেন, কারণটা কি? বলে ইমাম সাহেব মারাত্মক অন্যায় করছে। কি অন্যায়? কয় সে তার বউ তালাক দিছে, এই জন্য তাকে বিদায় করে দিছি। আচ্ছা, আমার কথা হচ্ছে বিয়ে এটা শরীয়তের আইন, তালাকও শরীয়তের আইন। যদি অন্যায়ভাবে ইমাম সাহেব তার বউকে তালাক দেয়, অবশ্যই সেই ইমাম সাহেব অপরাধী, ঠিক কিনা? আর যদি বউ কোনো কারণে তাকে ব্ল্যাকমেইলিং করে, তাকে অন্যায়ভাবে নানা রকমভাবে মানসিক টর্চার করে, তার কথা না শুনে ইসলামী শরিয়া আইন লঙ্ঘন করে, এমন কোনো কারণ যদি থাকে, তাহলে আমরা মনে করি বউকে তালাক দেয়া যথার্থ হয়েছে, তিনি সঠিক কাজ করেছেন। তবে সেটা তদন্তের ব্যাপার। মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে, কাবিন ব্যবসা করে নানাভাবে। কি সমস্যা এখানে? খবরদার, ডিস্টার্ব করা যাবে না। আমি কিন্তু দাওয়াত নেওয়ার সময় বলে দিয়েছিলাম আমি ভাতও চাই না, আমি এমন কিছুই চাই না স্পেশাল। আমাকে দুটি বিষয়ে সহযোগিতা করতে হবে। একটা হচ্ছে লাইটিং থাকতে হবে সুন্দর, আরেকটা হচ্ছে মাইক আনলে শুধু হবে না, মাইকের অপারেটরটা দক্ষ হতে হবে। সুতরাং এই দুটি কথা মাথায় যেন থাকে। এই দেখেন,
লক্ষ লক্ষ টাকার সাউন্ড সিস্টেম আনা বড় কথা নয়, এটা পরিচালনা হচ্ছে বড় কথা। আমার এই যে ডিস্টার্ব শুরু হয়ে গেল, কথা বলার মোডটাই নষ্ট হয়ে গেল। কথা এখন ঠিক আছে, বসেন প্লিজ, প্লিজ বসেন, প্লিজ বসেন, আমি আছি তো, বসেন। এখন ইমাম সাহেব যদি অন্যায়ভাবে বউ তালাক দেয়, ইমাম সাহেবের বিচার হতে আর যদি ওই নারী যাকে তালাক দেয়া হয়েছে সে যদি অপরাধী হয়, তাহলে ইমাম সাহেবকে ইমামতি থেকে বিদায় করা যাবে না। এটা আমাদের বক্তব্য, আমি বলেছি। তো ওনাকে আমি স্পেসিফিকলি জিজ্ঞেস করেছি, সভাপতি সাহেব আপনি বলুন কি অপরাধ বলেছে ওই নারী, তার বউ এমন কি অভিযোগ দিয়েছে আপনাদেরকে যে আপনারা তাকে ইনস্ট্যান্ট বিদায় করে দিচ্ছেন? কোন আর সেটা তেমন কিছু বলে নাই, তবে আমরা রাখবো না তাকে। আমি বলছি না, তদন্তের আগ পর্যন্ত তাকে রাখতে হবে। তিনি আমাকে থ্রেট করলেন, আমি বলেছি আপনার থ্রেট আপনার পকেটে ঢুকিয়ে রাখুন। কোথায়? পকেটে ঢুকিয়ে রাখুন। বাংলাদেশে বিগত দিনে আপনি আমাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে ঢুকে দেখেন, আমাদের ওয়েবসাইটগুলো ভিজিট করে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেলগুলো ভিজিট করে দেখেন, যারা মিডিয়া দেখেন, টেলিভিশন চ্যানেলগুলো দেখেন, তারা দেখেছেন কুমিল্লার লালমাইতে এক ইউএনও ইমাম সাহেবকে পানিতে চুবিয়ে মারবেন বলেছিলেন। আমরা তাকে কঠিন বিচারের মুখোমুখি করতে সক্ষম হয়েছি। আপনি সমাজের কত বড় রংবাজ, কত বড় মাস্তান আমরা দেখেছি। এদেশের ইসলামী সমাজ, এই সমাজগুলোতে যখন ইমাম খতিব আলেম ওলামার নেতৃত্বে মুমিনেরা এক হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, এদেশে কোনো সন্ত্রাসী মাস্তানের খানা থাকে না। আমরা দেখেছি তৌহিদি জনতা এক হয়ে গেলে কোনো সন্ত্রাসীর খানা নাই। এই সাভার, এই আশুলিয়া অসংখ্য বিচার আমরা নিশ্চিত করেছি প্রশাসনের সহযোগিতা, আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা। সুতরাং আজকের এই সাভারের এই ৮ নং ওয়ার্ড থেকে আমি সুস্পষ্টভাবে সারা দেশবাসীকে জানাতে চাই, যারা মসজিদ গুলোকে কৌশলে দখল করেছো, কৌশলে কিভাবে কৌশলে দখল করে কিনা, কিভাবে? ওই যে আজীবন সুদ, ঘুষ, সন্ত্রাস, নারী, নানা অপরাধ করে আসার পর প্রথমে যাবে মক্কায়। কোথায়? এটা একটা সিস্টেম বের হয়েছে এখন। কোথায়? মক্কা মদিনা যাইয়া আস্তে করে হাজি রুমাল লাগাইয়া আসবে। আগে বসতো মসজিদের ৪র্থ ৫ম নম্বর কাতারে, কারণ চোরের মনে পুলিশ, চোরের মনে পুলিশ। আগে জানতো যে আমি তো বহু কাজের কাজী, আমি কিভাবে সামনের কাতারে বসবো, তার বিবেক বাধা দিত। এই লোকগুলো মক্কা মদিনা সফর করে এসে ৫ম ৪র্থ কাতার থেকে সোজা চলে যাবে ইমাম সাহেবের পেছন প্রথম কাতারে। আবার মেরে দেয় ২ লাখ। কয় লাখ? ২ লাখ ৩ লাখ মেরে দিয়ে মসজিদের সভাপতি সেক্রেটারির পদ দখল করে। আমরা তোমাদেরকে সুস্পষ্টভাবে বলতে চাই, সে দিনগুলোর কথা স্মরণ করো। সারা জীবন কাটিয়েছ অন্যায় অপরাধে, বুক কি কাঁপে না? মসজিদের মুয়াজ্জিনকে বাড়ির দারোয়ানের চাইতে খারাপ ব্যবহার করে। মসজিদের ইমাম খতিব সাহেবকে ১০-১২ হাজার টাকা দিয়ে মনে হয় যেন তার বাপদাদা ১৪ গোষ্ঠীর গোলাম বানিয়েছে। যারা এই ধরনের অন্যায় কাজের সাথে জড়িত, আমরা তাদের উদ্দেশ্যে কোরআনুল কারীমের সূরা তওবার 18 নম্বর আয়াত খুলতে চাই। আপনারা কি শুনতে চান? এই সূরা তওবার 18 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন শুনেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। আল্লাহ বলেছেন
ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘর, এই ঘরের জিম্মাদারি পালন করবেন, আল্লাহর ঘরের জিম্মাদারি পালন করবেন তারা মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছেন কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছেন। অতঃপর আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর ঈমান এনেছেন। ওয়া আকামাস সালাহ, যারা নামাজ প্রতিষ্ঠা করেছেন, নামাজ কায়েম করেছেন। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করেন সঠিকভাবে ইসলামী পদ্ধতিতে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। তাহলে কয়টা হলো গুনুন? এক নাম্বার মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর ঈমান এনেছে। ওয়া আকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেছে। ওয়া আতাজ যাকাত, যারা যাকাত আদায় করেছে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর যারা ভয় করে আল্লাহকে ভয় করে, আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না। পাঁচটা গুণ যাদের কাছে পাওয়া যাবে তারা হবে মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটির ক্যাশিয়ার, মসজিদ কমিটির সদস্য। এছাড়া কারো মসজিদ কমিটিতে আসার অধিকার নাই। সঠিক কথা। মসজিদ, আল্লাহর ঘর মসজিদগুলোকে যদি তদন্ত করা হয়, ইনভেস্টিগেশন করা হয়, দেখা যাবে 1000 মসজিদ যদি তদন্ত করেন এই বাংলাদেশে, দেখা যাবে 999 জন বেরিয়ে আসবে সুদখোর, বেনামাজি, ঘুষখোর। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সমাজেতে অসঙ্গতি বলবো কত আর, গায়ের জোরে বিচার পতির ঘুষেরই কারবার। টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে কাটে জীবন, করে দুর্নীতি, এমন লোক মসজিদের যদি হয় রে সভাপতি। সুদের কথা কইলেও ইমামের চাকরিটা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। বড় ছোট নাই ভেদা ভেদ, কোথায় মান সম্মান, বাপের সমান মুরব্বিকে করছে অপমান। 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় বাইগো, 10 বছরের পোলায় যদি সামনে বিড়ি খায়, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগাইছে আলহাজ। চাঁদো কানে বসে হাজি টেলিভিশন চায় ভাইগো, চাঁদো কানে বসে নামাজি স্টার জলসা চায়। আবার হিন্দি গানের তালে তালে পা দুটি নাচ। আছে না নেই? কথাগুলা কি অসত্য বললাম? এই ধরনের লোক আছে না নাই? তাহলে আমাদের মেসেজ একটাই, সমাজ শুদ্ধ করতে হলে মসজিদের মিম্বারকে শক্তিশালী করতে হবে। এই কথায় সবাই একমত? আমাদের এই ওয়াজ, আজকে আমাকে দাওয়াত করেছেন, বছরে একবার মসজিদের মিম্বার, বছরে একবার নয়, মাসে 4-5টা খুতবা আছে না নাই? এই খুতবাগুলো যথার্থ উপায়ে যদি দেয়ার পরিবেশ আমরা খতিব সাহেবদেরকে কায়েম করে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস এই সমাজগুলোতে আর কোনো মুরব্বী লাঞ্ছিত হবে, আর কোনো সুদখোর, সুদ খাওয়ার পর মসজিদ কমিটির সদস্য
কমিটির দায়িত্বশীল হওয়ার জন্য স্বপ্ন দেখবে না। কত বড় খারাপ কথা, কত বড় খারাপ কথা। মাথার উপরে একাধিক ধর্ষণ খুনের মামলা, তিনি হয়েছেন মসজিদের সভাপতি। কত বড় খারাপ কথা। কাট্টা খুনি, খুনের মামলার চিহ্নিত আসামি, সে আসে আপনার মাহফিলের মঞ্চে বক্তব্য দিতে। হ্যাঁ, আমার এই বক্তব্য যদি বাংলাদেশের উলামা পরিষদগুলো শুনে থাকেন, আইম্মা মাসাজিদের যে সংগঠনগুলো আছে, তারা যদি আমার এই বক্তব্য শুনে থাকেন, আমার এই বক্তব্য সাভারের এই এলাকা থেকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, খবরদার উলামা পরিষদের সম্মেলনের নামে, আইম্মা পরিষদের সম্মেলনের নামে, দাওরা হাদিস মেশকাত মাদ্রাসার দস্তার বন্দি সম্মেলনের নামে কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন মাদক সিন্ডিকেটর, কোন সন্ত্রাসী চাঁদাবাজকে এই মাহফিলের মঞ্চে উঠাবেন না। দোষ আপনাদের কি দিব? অনেক দোষ আমাদের নিজেদের। আমরা উলামা পরিষদের মাহফিল করি, এলাকার বড় মাপের চিহ্নিত সন্ত্রাসীকে করি প্রধান অতিথি। হ্যাঁ, আছে না নাই? যারা এই ধরনের আচরণে, যারা এই ধরনের চিহ্নিত চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে মাহফিলের মঞ্চে উঠাইয়া এখানে মুসল্লিদের সময় নষ্ট করে, আমি মনে করি এই আলেমদের ভিতরে ভেজাল আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। আওয়াম সাধারণকে হেদায়েত করার আগে আল্লাহ এই মৌলবীগুলোকে হেদায়েত করেন। কারণ 50,000 1 লাখ টাকার জন্য এদেরকে আনি প্রধান অতিথি মঞ্চে বসায়। সূরা তওবার 18 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতের ভেতরে সুস্পষ্ট করে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদের জিম্মাদারি পালন করবেন তারা, মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, মসজিদ রক্ষণাবেক্ষণ করবেন, দেখভাল করবেন তারা, মান আমানা বিল্লাহ, যারা ঈমান এনেছেন কার উপর। এবার ঈমান কিভাবে আনবে? ঈমান আনতে হলে, ঈমানদার হতে হলে কি কি কাজ করতে হবে? ঈমানদারের সংজ্ঞা কি? বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, আমানতু বিল্লাহি। ঈমানদারের 1 নাম্বার সংজ্ঞা হলো তিনি ঈমান আনবেন কার উপর? ওয়া মালাইকাতিহি। 2 নম্বরে ওই ব্যক্তি ঈমান আনবেন আল্লাহর ফেরেশতাদের উপর, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাব সমূহের উপর, ওয়া রুসুলিহি, আল্লাহ যে রসুলদেরকে প্রেরণ করেছেন সেই রসুলদের উপর ঈমান আনতে হবে। 4 নম্বরে, 5 নম্বরে আল্লাহর নবী বলেছেন ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের উপর ঈমান আনতে হবে, যে দিবসে আল্লাহর আদালতের মুখোমুখি হতে হবে, প্রত্যেকটা কর্মের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। 6 নম্বরে আল্লাহর নবী বলেছেন ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহর নবী বলেছেন ভালো কল্যাণকর যত কিছু আমাদের জীবনে আসে সব কিছু তাকদীরের লেখন, এটা মেনে নিতে হবে। আর যত কিছু খারাপ আছে, মুসিবত আছে, বিপদ আছে, সংকট আছে, আল্লাহর নবী বলেছেন হতাশ হবে না উম্মত, হতাশ হবে না, বরং মেনে নিবা যেই ব্যবসায় তুমি লস দিয়েছো, লোকসান হয়েছে তোমার, এই লস, এই লোকসানটা এসেছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মেনে নিতে হবে তাকদীরকে। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন 7 নম্বরে ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহর নবী বলেন এ জীবন জীবন নয়, আরো একটা জীবন রয়েছে সামনে, যে জীবনে
অনন্ত অসীম কালের ফয়সালা হয়ে যাবে। কতক মানুষ যাবে জাহান্নামে, আর কতক মানুষের ঠিকানা হবে অনন্ত অসীম কালের জান্নাত। আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন, দুনিয়াতে একটা বাটি রয়েছে, ওই বাটিটা আল্লাহ রব্বুল আলামিন ভেঙে দিবেন, ফলে মানুষ চাইলে ডান দিকে তাকাইতে পারবে না, মানুষ চাইলে বাঁ দিকে তাকাইতে পারবে না, মানুষ উপরের দিকেও তাকাইতে পারবে না। প্রত্যেকটা মানুষের চেহারাগুলো ওই মাটির জমিনের দিকে ঝুলে ঝুলে পড়বে, কারণ মানুষের পেছনের গাড়ের সেই বাটিটা আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে ভেঙে দেয়া হবে। আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেছেন, একমাত্র জমিনে ওই মানুষটি সম্মানিত হবেন যার গাড়ের পেছনের বাটিটি ভাঙা হবে না। তিনি হলেন আল্লাহর ঘর মসজিদের সম্মানিত মুয়াজ্জিন। কে? মুয়াজ্জিন। নবী বলেছেন, হাসরের মাঠে মুয়াজ্জিনের গর্দান হবে সবার চেয়ে উপরে। সুবহানাল্লাহ। আজকে সেই মুয়াজ্জিনকে, আহা, বাংলাদেশে প্রায় প্রতিদিন মুয়াজ্জিনের উপর অত্যাচার হয়। এই সামান্য মসজিদে বালি সভাপতিতে এক থ্রেট, সেক্রেটারি হিসেবে এক থ্রেট, মুয়াজ্জিনকে এত বেইজ্জতিয়া লাঞ্ছনা মুয়াজ্জিনকে সহ্য করতে হয়। অসংখ্য মুয়াজ্জিন চোখের পানিতে তাদের প্রতিদিন নিয়মিতভাবে তারা দিনাতিপাত করছেন, প্রতিদিন পার করছেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, এই মুয়াজ্জিনের গর্দানটা এমন উঁচু হবে, মুয়াজ্জিন হাসরের মাঠের এই পাশ থেকে তাকালে ও পাশ দেখতে পাবে। হাসরের মাঠে মুয়াজ্জিনের ইজ্জত সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, গর্দানটা উঁচু করে দিবেন। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন অতঃপর বলেছেন, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। মসজিদের নেতা হতে গেলে, মসজিদ রক্ষণাবেক্ষণ করতে হলে 3 নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াকামাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। বাংলাদেশে এমন সভাপতি, সেক্রেটারি, মসজিদ কমিটির দায়িত্বশীল আছে যারা ফজর না, আসর না, মাগরিব না, এশার না, বরং এমন এমন সভাপতিও আছে জুমাও পড়ে না, ঈদের নামাজও পড়ে না। হ্যাঁ, সাধারণ নামাজ তো দূরের কথা, জুমাও না, ঈদের নামাজও নাই। হায় হায় হায়, জালিম! ওরে জালিম! তুই যদি আল্লাহর কোরআনের এই বর্ণনা শুনতি, তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি হওয়ার জন্য লালায়িত হতি না। আজকে তোর কাছে জ্ঞান নাই, তুই বলে বলার কারণ হচ্ছে এটা, কত বড় অপরাধ করলে আমরা তোকে তুই করে বলছি। হ্যাঁ, কত বড় অপরাধ! মসজিদ কমিটির সভাপতি হয়ে জুমার নামাজও পড়ে না, আছে না নাই? আল্লাহ রব্বুল আলামিন বলেন, মসজিদ রক্ষণাবেক্ষণে আসতে হলে এই আইনগুলো মানতে হবে। ওয়াকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আরো একটি জায়গায় সুস্পষ্টভাবে কোরআনে বর্ণনা করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে আমাকে আপনাকে বিরত রাখবে, আল্লাহর বান্দাকে বিরত রাখবে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে, নামাজও পড়ে সুদও খায়, আছে না নাই? নামাজও পড়ে ছগলখুরি করে, নামাজ পড়ে মিথ্যা কথা ছাড়ে না, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে সন্ত্রাস চাঁদাবাজির সাথে লিপ্ত। আল্লাহ রব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলেছেন, এই নামাজ পড়লে কি হবে? তোর নামাজ কবুল হচ্ছে না। প্রমাণ আল্লাহর কোরআনের এই আয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন, এই নামাজ পড়লে কি হবে? যেই নামাজ সুদ থেকে তোমাকে বাঁচাইতে পারে না, যে নামাজ তোমাকে অন্যায়, অপরাধ, সন্ত্রাস, রাহাজানি, লুটতরাজ, লুণ্ঠন, ধর্ষণ, খারাপ কাজ থেকে তোমাকে বাঁচাতে পারলো না, সেই নামাজ পড়লেই কি, না পড়লেই কি? পড়া না পড়া সমান কথা বলেছেন কে? আল্লাহ বলেছেন। নবী সাইয়্যিদুল মুরসালিন বলেছেন, খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহু আযজা ওয়া জাল্লা
নামাজের ভেতরে যেই ব্যক্তি 5টি কাজ করবে, কয়টি কাজ? 5টি কাজ যেই ব্যক্তি আদায় করবে, কানা লাহু আলাল্লাহি আহদুন আইয়াগফিরালা, আল্লাহ ওই বান্দার সাথে, ওই মুসল্লির সাথে ওয়াদা করেছেন, যেই ব্যক্তি নামাজের ভেতরে 5টি কাজ পূর্ণ করবে, আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিয়ে বলেছেন, ওই 5 কাজ আদায়কারীকে আল্লাহ রব্বুল আলামিন জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। 5 কাজ। 1 নাম্বার হলো মান আহসানা উযুআহুন্না, যেই ব্যক্তি উত্তম রূপে ওযু করবে, ওয়াসাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না, আর যেই ব্যক্তি ওয়াক্ত মতো নামাজ আদায় করবে, ওয়া আতাম্মা রুকুআহুন্না, যেই ব্যক্তি নামাজের ভিতরে রুকুগুলো ঠিকভাবে আদায় করবে, ওয়া সুজুদাহুন্না, সাজদাগুলো ঠিকভাবে আদায় করবে, ওয়া খুশুআহুন্না, নামাজ শুধু পড়লেই হবে না, মসজিদে শুধু ঢুকলেই হবে না, নামাজের যায় নামাজে দাঁড়ালেই হবে না। আল্লাহর নবী বলেছেন, উবাদাতা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন, নবী বলেছেন, নামাজের ভেতরে দাঁড়ানোর সাথে সাথে অন্তরে আনতে হবে কার ভয়? আল্লাহর ভয় স্থাপন করতে হবে। নামাজে দাঁড়াইলাম, আমি ভাবলাম আমি তো এই এলাকার কাউন্সিলর, আমি তো এই এলাকার নেতা, আমি তো এই এলাকার এমপি মন্ত্রী অমুক সমুক, তাহলে কোনো কাজ হবে? নামাজে দাঁড়ানোর সাথে সাথে, মসজিদে ঢোকার সাথে সাথে সাধারণ মানুষ, ওই মানুষগুলোর সাথে মিশে যেতে হবে। অহংকার, সব ধরনের আমিত্বকে পরিহার করে নামাজে দাঁড়াতে হবে। আজকাল মসজিদগুলোতে দেখা যায়, এদিকে মিম্বারে খতিব সাহেব তিনি সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে বলছেন, আর একজন নামাজি তিনি ঢুকেছেন, তিনি নেতা, তিনি এই এলাকায় তার কন্ট্রোলে চলে, তিনি খুতবার মধ্যেই ওই খতিব সাহেবকে বাধা দিচ্ছেন। খতিব সাহেব, খবরদার খতিব সাহেব, এই কথা বলা যাবে হইল? এই কথা যদি, এই ধরনের আচরণ যদি করে, নবী বলেছেন ওয়ামান লাম ইয়াফআল, যেই ব্যক্তি এই 5 কাজ নামাজের ভেতরে আদায় করবে না, ওয়ামান লাম ইয়াফআল, যেই ব্যক্তি এই 5 কাজ নামাজের ভিতরে আদায় করবে না, লাইসা লাহু আলাল্লাহি আহদুন, আল্লাহ তার সাথে কোনো ওয়াদা দেননি, তার সাথে আল্লাহর কোনো ওয়াদা নাই। ইনশাআ গফারা লাহু, আল্লাহর নবী বলেছেন, চাইলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, ওয়া ইনশাআ আযাবা, আবার চাইলে আল্লাহ তাকে শাস্তিও দিতে পারেন। আল্লাহ আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করেন। যদি এই 5টা, এতক্ষণ তো তাদের বিরুদ্ধে বললাম, কাদের? যারা মসজিদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বশীল হয়ে অন্যায় অপরাধের সাথে জড়িত, এতক্ষণ তাদের হয়তো একটু খারাপ লেগেছে আমার আলোচনাটি শুনে। এখন আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন। কি দিচ্ছেন? সুসংবাদ। বলেছেন, যদি তোমরা এই 5টি কাজ আদায় করতে পারো, কি? মসজিদের সভাপতি, সেক্রেটারি যদি মসজিদের দায়িত্বশীল হইয়া 5টা কাজ আদায় করতে পারো, 1 নাম্বার মান আমানা বিল্লাহ, 2 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, 3 নাম্বার হচ্ছে ওয়াকামাস সালাহ, 4 নাম্বার ওয়াতাজ যাকাত, 5 নাম্বার ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই 5টি কাজ যদি করতে পারো, ওহ, আল্লাহ তাআলা তাদের কি সম্মান বর্ণনা করেছেন। ফাসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, আশা করা যায় তোমরা হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। কয় কাজ? 5 কাজ। আমার কথা তাদের একটু খারাপ লাগবে প্রথমে, যে হুজুর তাহলে মসজিদের সভাপতি, সেক্রেটারি হইয়া কি অপরাধ করলাম? না না, আপনি অপরাধ করেন নাই, বরং আপনি ভালো কাজ করেছেন। কিন্তু শর্ত কয়টা? জোরে বলেন। 5টা। 5টা শর্ত পূরণ করলে আল্লাহ আপনাকে সূরা তওবার 18 নম্বর আয়াতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, বলেছেন, তোমাকে আমি সার্টিফিকেট দিলাম বান্দা, তুমি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। অনেক রাত হয়ে গেছে, অনেক গভীর রাত হয়েছে।
আমরা আগেই বলেছি, একটা হাদিস আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। আমি ইচ্ছে করলে এই ছোট্ট আলোচনার ফাঁকে ফাঁকে অনেক রসকস কিচ্ছা কাহিনী ঢুকাইয়ে এটাকে 3 ঘন্টায় নিয়ে যেতে পারতাম কিনা, কোনো দরকার নাই। শর্টকাট কথা বলেছি, 12টা প্রায় বেজে গেছে। আপনারা ফজরের নামাজ পড়বেন কি পড়বেন না? ইনশাআল্লাহ আমরা সবাই ফজরের নামাজ পড়ব। কাজেই রাত আর বেশি দেরি করলাম না, গভীর করলাম না, এখানেই সমাপ্ত করলাম। এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা জানলাম মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। এই ঘরের নেতৃত্ব দিবেন তারা যারা 5টি কাজ আদায় করবেন। 1 নাম্বার ঈমান আনবেন আল্লাহর উপর, 2 নাম্বার তারা আখিরাত দিবসের উপর ঈমান আনবেন, 3 নাম্বার তারা নামাজ কায়েম করবেন, শুধু নিজে পড়বেন না অন্যদেরকেও পড়তে পরিবেশ তৈরি করবেন, 4 নাম্বার যাকাত আদায় করবেন, 5 নাম্বার আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবেন না। এই 5টা কাজ বললাম মসজিদ দায়িত্বশীলদের জন্য। আর মুসল্লিদের জন্য নবী বলেছেন 5 কাজ। কয় কাজ? 5 কাজ। 1 নাম্বার সুন্দর রূপে ওযু, 2 নাম্বার 1 নাম্বার সুন্দর রূপে ওযু, 2 নাম্বার ওয়াক্ত মতো নামাজ, 3 নাম্বার হচ্ছে রুকুগুলো ঠিকভাবে আদায় করা, 4 নাম্বার হচ্ছে সাজদাগুলো ঠিকভাবে আদায় করা, 5 নাম্বারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নামাজের ভিতরে ভয় রাখা কার? আল্লাহর ভয় রাখা। তাহলে 10টা বিষয়ে আমরা কথা বলেছি। কয়টা? 10টা বিষয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।